এসেছে সকালবেলা এসেছিল আবার এখন এসেছে দূরে যাও বন্ধুরা তো সব ওই ছৌ নাচে হ্যাঁ ওগুলো থাকে না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবার সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, গলা আবার খারাপ হয়ে গেছে। তো বাড়ি পুরো ফাঁকা, দিদুন চলে গেছে, তারপর মাসিমণিরাও চলে গেছে কালকে। তো এখন সবথেকে বড় প্রবলেমের বিষয় হচ্ছে মানে আমি তোমাদের সাথে ডেটটা ফিক্সড করে ঠিকঠাকভাবে ব্লগটা আপলোড করে উঠতে পারিনি কদিন, তার জন্য আমি রিয়েলি সরি। আর মানে ঠিক ডেটে ঠিক টাইমে একদমই ব্লগ আপলোড করতে পারিনি। তো টাইমের প্রবলেম হচ্ছে, ডেটের প্রবলেম হচ্ছে, ডেটটা যেই ডেটে দেওয়া সেটা দিয়ে উঠতে পারছি না ব্লগে, এই একটা প্রবলেম তো ফেস করতেই হচ্ছে। কিন্তু ঠিক মানে তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও, বাট ব্লগগুলোকে। আর তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে আমার একটা আইফোনে নেওয়া রয়েছে, একটা অ্যান্ড্রয়েডে নেওয়া রয়েছে, এই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে আরও, যে অ্যান্ড্রয়েডেরগুলো আইফোনে নিয়ে ড্রাইভটা কাজ করছে না ঠিকঠাক, নিয়ে আমি সেগুলোকে ঠিকঠাকভাবে আপলোড করতে পারছি না। কারণ আজকে যে ব্লগটা ছেড়েছি সেই ব্লগেই আমি অনেক কিছু অ্যান্ড্রয়েডে নেওয়া ছিল যেটা আইফোনে আর দিয়ে নিতে পারিনি। তারপর কালকে অনেক রাত অবধি বসে বসে এটা আমি আর রুডি মিলে প্ল্যান ঠিক করেছি যে কী করে কী করতে হবে। তো যাই হোক, সেটা একটা সলিউশন বের করা গেছে। তো এমন একটা ব্লগও আসতে পারে, হয়তো সেখানে কোনো জায়গার ঠিক নেই, হচপচ একটা ব্লগ, কিন্তু কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো ওখানে। মানে সব ব্লগের মধ্যে যেইটুকুনি জায়গা মানে আলাদা আলাদা থেকে যাচ্ছে সেই জিনিসটা দেবো। যাই হোক, এই আজকে তো দিদুনও নেই, রান্নাবান্নার পার্টটা আমার জোর উপর আবার এসছে। দিদুন নেই কারণে বিপত্তারিণীর পুজো আছে, দিদুন সেখানে গেছে পুজো দিয়ে। আর দিদুনের একজন রিলেটিভসের জন্মদিন আছে পুচকার, তো সেখানেও গেছে। তো এবার আমি কিচেনে যাই, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাইনি, কিছু খেতে ভালো লাগছে না, তো এক গ্লাস জল দিয়ে তো স্টার্ট করি। আর আমার যে ড্রাই ফ্রুট সেটা খাওয়া হয়েছে, খেয়ে এখন যাব হচ্ছে রান্নার ঘরে। আজকে মা বলেছে ডিম রান্না করতে, তো চলো তোমাদের সাথে যাই। আর অনেকদিন এই সদস্যের সাথেও তোমাদেরকে দেখা করানো হয়নি, অনেক কিছুর মাঝখানে অনেকদিন এই সদস্যের সাথেও তোমাদের দেখা করানো হয়নি, অনেক কিছুর মাঝে এই সদস্যটা মিস করে গেছে অনেক কিছু তোমাদের ফটো ফ্রেমে আসতে। তো চলো সকাল সকাল রেডি হয়ে গরমের মধ্যে, আর তোমাদের তো বলেইছিলাম এই যে জামাগুলো সেগুলো দিদুন বানিয়ে দিয়েছিল, নাইটির যে হাতা থাকে না সেগুলো দিয়ে। তো এই ও সেজে গুজে বসে আছে। তো চলো আমি রান্নাঘরে যাই। এই কিচেনে চলে এসেছে, আর এবার রান্নাবান্নার পার্ট শুরু হবে। তো মা তো ডিম রান্না করতে বলেছিল, আর না মাছের মাথা ছিল আমাদের বাড়ি, যে রুটিরা এসেছিলো তখন তো ইলিশ মাছ হয়েছিল, তোমরা জানোই। সেই জন্য না মা এই তরকারি মানে পুঁই শাক কেটে রেখে গেছে। পুঁই শাকটা আমি স্পেশালি খাই না, এই পুঁই শাক অনেক রকম সবজি দিয়ে যেমন হয় আর কি সেটা কেটে রেখেছে। সেটা হবে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, আর হবে ডিম, যেটা আমি বানাচ্ছি। তো পেঁয়াজ টেয়াজ কাটতেই হবে। তো সকালের জন্য কালকে আমি যে মাছ এনেছিলাম সেই মাছটা রয়ে গেছে, সেই মাছটা কিছুটা সেটা দিয়ে সকালবেলা খাওয়া হবে। আর বিকেলবেলাতে ডিমের অমলেট করা হবে, অমলেট দিয়ে ঝোল সেটা করবো, সেটা করা হবে। তো সেই দিন তৈরি হবে। তো এই চলছে, পেঁয়াজ টেয়াজ কেটে রেডি করবো। 4টে ডিম হবে, 4টে ডিমই ভাজা হবে, পেঁয়াজ দিয়ে ভাজা করে পেঁয়াজ দিয়ে ঝাল রান্না করবো। তো চলো আর দেরি না করে ঝটপট শুরু করি। পেঁয়াজ আর টমেটোটা কাটতে বসলাম, ভাবলাম নিচে বসেই কাটি, অন্যান্য সময় উপরে বসেই কাটি, একটু জিরি করেই পেঁয়াজটা কাটবো আর টমেটোটাও জিরি করেই কাটবো। যেহেতু আজকে মিক্সিতে কিছু পেস্ট করবো না, একদম ডিরেক্টলি রান্না করব, তাই জন্য যখন আমি ডিরেক্টলি রান্না করি মিক্সিতে পেস্ট করি না, তখন আমি টমেটোগুলো খুব জিরি করে কাটার চেষ্টা করি। তাহলে কি হয়, নুন দিয়ে যদি তোমরা একটু ঢাকা দিয়ে দাও সিদ্ধ করার জন্য, যখন কড়াইতে কষাবে তখন খুব সুন্দর মেল্ট হয়ে যায় টমেটোটা। যারা একটু গ্রেভি খেতে ভালোবাসো তারা এরমভাবে করে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। আমি বেসিক্যালি এই ট্রিক্সটাই ফলো করি। পেঁয়াজটা যে ছিল, পেঁয়াজটাকে একটু নুন দিয়ে না ভালো করে চটকে দাও, তাহলে একটু খেতে ভালো হয়। মানে যে আর কি
পেঁয়াজটা একটু নরম হয় তাহলে ভালো লাগে। এরপর ডিমগুলো তো ভাজবো, তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে প্রায়। ঘরের মধ্যে আজকে হনুমান ঢুকে গেছে। কোথা দিয়ে ঢুকলো মা এটা? হনুমান ঢুকে গেছে ঘরের মধ্যে। ও সুন্দর করে বসে বসে বিস্কুট খাচ্ছে, তো বিস্কুট দিলাম, বিস্কুট খাচ্ছে, বেরোনোর নাম নেই, ও বসে গেছে দেখো, কেটে কুটে বিস্কুট খাচ্ছে। কলাও দেওয়া হলো একটা, কিন্তু বেরোচ্ছে না, সুন্দরভাবে বসে আছে দেখেছো, বেরোনোর নাম নেই। সুন্দর করে সবাই বসে আছে ওর জন্য, কেউই ওকে বের করতে পারছে না। চুল কাটছে, বসার কি স্টাইল দেখো না, মনে হচ্ছে মানুষ বসে বসে শেখাচ্ছে। বসে ও যাওয়ার নাম নেই, ও এখানে বসে বসে আবার ভেজকি দিচ্ছে কিন্তু। ভালোই খাচ্ছে, খাচ্ছে বসে বসে, যাওয়ার নাম নেই। ওই যে কলা গেলে রেখেছিল, ওর কাছেই রেখেছি, তাও যায় না। ও বিন্দাস আছে, বসে বসে খাচ্ছে দেখো। আমার মনে হয় দরজা খোলা পেয়েছে কখন, তখন ঢুকে গেছে। না, উপরে দরজা বন্ধ থাকে না। না না, আমি উপরে ছিলাম, এবার ওপর থেকে কখন নামছে কি জানি আমি দেখতে এইখান থেকে ঢুকেছে, বলতে পারছি না তো, এখান থেকে ঢুকেছে না ওপর থেকে। মা পেছনে করে দেখছো, বারান্দার সোফার মধ্যে বসে আছে, দেখো কি অবস্থা। কোনো ভয় নেই, দেখো বিন্দাস কি খাচ্ছে। আবার মাদের একটু ভেজকিও দেখাতে গেছে, সুন্দর পায়ের ওপর পা তুলে খেয়ে যাচ্ছে। যা যা যা। এতদিন ঘরে এতই লোক ছিল, সারাক্ষণ হই হুল্লোড় সমস্ত কিছু, আর আজকে পুরোই ঘরটা ফাঁকা, মানে কালকে থেকে ঘরে কেউই নেই। দিদুনও চলে গেছে, দিদুন থাকলে তাও অতটা ফাঁকা লাগতো না, দিদুনও নেই, পুরো ফাঁকা। তাকে রুটিকে বলে তুমি ভিডিও কলে থাকো, আমার ঘুমাতেই কষ্ট হবে। এতদিন নিচে একসাথে একটা শোয়া বিছানা করে গল্প করা, আড্ডা দেওয়া। আর সব থেকে বড়ো কথা কি বলতো, মনির সাথে মানে আমার কলেজ থ্রু বা অফিস থ্রুতে সেই হিসাবে আমরা এমনভাবে বেরোইনি। এবার আমার জবের জন্য, জব থেকে আমি একটু রেস্ট নিয়েছি, তো মনির জব থেকে বিয়ের জন্য রেস্ট নিয়েছে। তো তাতে একটা ভালো জিনিস কী হয়েছে, দুজনের হাতে সময়টা অনেক, তো তাই জন্য আমরা এত ভালো করে এবার ঘুরেছি। সারাক্ষণও আমার সাথে অ্যাটাচ ছিল। আর এই যে একটা খারাপ লাগা তৈরি হয়েছে যে পুরোই একা, পুরোই সব কিছু, কেউ নেই, কেউ কিছু করছে না, মানে কেউই নেই একদম। পুরো বাড়িটা মানে ঘরগুলো ফাঁকা করছে, ফাঁকা ফাঁকা ফাঁকা। এতদিন তো ওরা ছিল তাই আমরা বুঝতে পারিনি, এখন তো পুরো ঘরটা ফাঁকা করছে, একদম ফাঁকা। একটা খারাপ লাগা যে ও চলে যাবে, হ্যাঁ তার মধ্যেও একটা ভালো লাগা যে আমরা কদিন পরেই ওদের ওখানে যাচ্ছি। হ্যাঁ সেটা বড় কথা না যে ওদের ওখানে কদিন পরেই যাচ্ছি, তো যাই হোক, তাও একটা খারাপ লাগা থেকেই যায় যে না ও চলে যাবে। ও এবার যা যা চেয়েছে আমি চেষ্টা করেছি সবটা পূরণ করতে। আমি বাবা আর ওরা তো জানোই যে ও এসে একদিনও ঘরের খাবার খাবে না, বাইরের খাবার খাবে, তো সেই জন্য আমিও চেষ্টা করেছি যে ওর সমস্ত রিকোয়ারমেন্টসগুলো পূরণ করতে। বাবাও যা যা চেয়েছে, খাওয়া দাওয়ার দিক থেকে বলো, সব কিছুই চেষ্টা করেছিলাম ঠিকঠাক ওকে মেনটেন করতে, এটাই একটা।
যাই হোক, কথা বলতে বলতে আরেকটা ডিমটা ভেজেছি, কিন্তু ডিমটা না ভাজার পরে ভেঙে গেল। যাওয়ার কোনো নাম নেই, গরম ছেড়ে গেটের সামনে পাহারাদারের মতন বসেছে। ওই দেখো, ও যাবে তো না, বরঞ্চ ওর কাছে আসছে। যা, ওই দেখো কলা খাচ্ছে। কলা খাচ্ছে? হ্যাঁ, ও তো খেয়ে যদি যায়। বসে বসে আপনি বাইরে দিতেন কলাটা, বললাম বাইরে তো দিয়েছিলাম, যাচ্ছে না। বাইরে দিয়েছে, বাইরে থেকে কলা খেয়ে আবার ঘরে এসে খাচ্ছে। ওই দেখো, কলাটা আপনি হাতে বাইরে রাখতেন, তাহলে বাইরে দেবেন। আমার চলে গেছে একটা ভয়ের তো ব্যাপার থেকে বলো, এটা মানে আমরা তো দেখতে ভালো লাগে, আমরা তো ওরকম ভাবে এখন হ্যাবিচুয়েটেড না ওদের সাথে, তো একটু ভয় লাগছিল। যাই হোক, ও বেরিয়ে গেছে, তো এবার আমি রান্না বান্না করতে বলবো। সুন্দর বসে কি সুন্দর খাচ্ছে, কলাটা খেলো, খেয়ে চলে গেল। মানে সুন্দর বসে এই খাচ্ছে, ওই খাচ্ছে, সেই খাচ্ছে, কোনো ভয় নেই যে না এটা মানে লোকে ওকে, আর আমরা ওকে ডিস্টার্বও করিনি। ওর মতন বসেছিল, ওর মতন খাচ্ছিল, তারপরে ওর মতনই চলে গেছে। আমরা মুখ দিয়ে উনি হুস করেছে, এর থেকে লাঠি দিয়ে তাড়া দেওয়া বা কিচ্ছু করিনি। কারণ কেনই বা করবো, ওকে ডিস্টার্ব করে কি লাগবে? যখন দেখলো কেউ ডিস্টার্ব করছে না, ওর মতন চলে গেল। পেঁয়াজগুলো লাল লাল করে তো ভাজা হয়ে গেছে, আর এদিকে মাও চলে এসেছে। টমেটোগুলো খুব একদম ধীরে ধীরে করে কেটে রেখে দিয়েছিলাম। টমেটো আর যে পেঁয়াজটা সেটা একটু মেলবো। আমাদের লঙ্কা শেষ হয়ে গেছিলো, তাই মেজমার কাছে লঙ্কা আনতে গেছিলাম। আর তারপর মেজমা এই গিফট আমাকে দিল। বুনো পুরুলিয়া গেছিলো, ওর ক্যাম্প ছিল, সেই জন্য সেখান থেকে আমাদের জন্য এই গিফটটা নিয়ে এসছে। আমার অনেকদিনের শখ ছিল জিনিসটা। মার অনেকদিনের শখ ছিল নাকি জিনিসটা? সুন্দর না জিনিসটা? মুখটা এত মিষ্টি, দেখো মা। কেন বলো? খুব সুন্দর। বন্ধুরা তো সব ওই ছৌ নাচে, হ্যাঁ ওগুলো থাকে না, কি সুন্দর নিয়ে এসছে। বড় ঘরের দরজায় টানাবো না? ভালো লাগছে না? দেখো, সরো তুমি। আরো দেখছি তোর তো পড়ে যাবে, তুই যেভাবে ধরেছিস। ঠিকভাবে ধরেছি। কাজটা এত সুন্দর, মিষ্টি কাজ। এই যে এখানে আমার লাল ঝাল ডিমের অমলেট করে ঝোল কমপ্লিট। আমি অমলেট ঝোলটা বেশি ভালোবাসি সিদ্ধ ডিমের থেকে, তাই মা সেটাই বানিয়েছে আজকে। ইলিশ মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছে, টমেটোটা আমি কাটিনি, লঙ্কা আমি ডিমার থেকে নিয়ে আসলাম। আর এই লঙ্কাটাকে দেখো কেমন ঝোঁকের মতো, আর এই লঙ্কাটাকে দেখো কেমন ঝোঁকের মতন গুটিয়ে আছে। তারপরে হ্যাঁ কেন্নুর মতন যোগ বলে দিচ্ছে ভুল করে। আর এটা হচ্ছে মা ওই পুঁই শাকটা বসিয়ে দিয়েছে, এটা হলেই হয়ে যাবে। আর আমার একটা মাছ আছে। এই হচ্ছে আমাদের আজকে মেনু। আর ওখানে ভাতও বসে আছে, ভাত আধা হয়েও গেছে কারণ গ্যাস বন্ধ হয়ে রয়েছে। এসেছে সকালবেলা এসেছিল, আবার এখন এসেছে। দূরে যাওয়া যাবে না, যদি ফোনটা টেনে নিয়ে চলে যায় বিপদ। কি চাই? কি চাই? কি চাই বলো? কি চাই তোমার? কি চাই? বিস্কিট? বিস্কিট? বিস্কিট খাবে? ও ভাবছে কি বলতো, আরেকজন আছে। দেখো হনুমানটাকে দেখে ও কি করছে দেখো। এবার যতক্ষণ ও না আসবে ততক্ষণ ওর পেছনে পড়ে থাকবে। ভেচকি দিচ্ছে, মেলা বসে গেছে হনুমানটা, আর ও ভেচকি দিয়ে যাচ্ছে। আমি তো বলেইছিলাম যে আমাকে আজকে একটু আবার কাঁচরাপাড়া যেতে হবে, মনির ব্লাউজ আনতে যেতেই হবে। আর এই আজকে মনে হয় লাস্ট যাওয়া হতে পারে, এখনও শিওর নই। কারণ হ্যাঁ আজকেই লাস্ট, কারণ ব্লাউজ নিয়ে আসলে আর ওটা অল্টার করারও কোনো ব্যাপার নেই, আর যা হবে ওটাকে ওকে রেখে দিতে হবে।
তো ব্লাউজ এখন আনতে যাব। আর আমার নিজের কিছু ব্লাউজ বানাতে দেবো, অন্য একটা দোকানে বলে এসেছিলাম। মনির থেকে যে বলেছিলাম না, এই একটা দুটো এই তিনটে আর কি সরিয়ে রেখেছিলাম তোমাদের যে পিস হয় ওর শাড়ির থেকে, যে ও নিজেই আমাকে দিয়েছিল, ওগুলো বানানোর নিয়ে অল্টারনেট বা কিনে নিয়েছে। তাই বললাম ঠিক আছে, এগুলো আমি বানিয়ে নেবো, আমার নিজের শ্যুট পারপাসও কাজে লেগে যাবে, এমনিও কাজে লেগে যাবে। তো এখান থেকে একটা ব্লাউজ পিস এখন বানাতে নিয়ে যাব। তো একটা দোকান ডিসাইড করে এসেছি, তো দেখি ওটা ঠিক লাগলে দোকানটা তারপর বানাতে দেবো। কারণ যে দোকানে বানাতে দিয়ে এসেছিলাম ব্লাউজ, সেই দোকানটা আমার ঠিক লাগেনি, তাই জন্য ওখানে আর আমি বানাতে দেবো না। আর একটা দোকান ডিসাইড করে এসেছি ওইখানে বানাতে দিয়ে আসবো। আর যদি ঠিক লাগে তাহলে আমার ডিজাইনার ব্লাউজটা বানাতে দেবো, নাহলে ডিজাইনার ব্লাউজটা অন্য কোথাও বানাতে দিতে হবে। হোপ ফর আজকে হয়তো ওখানে হয়ে যাবে। তো চলো বেরোয়, অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করলাম, ড্রেস চেঞ্জ করে ব্লাউজটা তো মনে হলো ঠিকঠাকই মাপ দিয়েছে। আর যেহেতু একা ছিলাম আর ব্যাগ ট্যাগ অনেক নিয়ে গেছিলাম, তাই ওখানে আর ভিডিও করতে পারিনি। গেছি জাস্ট জিনিসটা দিয়েছি, চলে এসেছি। তো বাড়ি এসে মার সাথে একটু প্ল্যান প্রোগ্রাম করছিলাম, কি নেওয়া হবে না নেওয়া হবে। প্রায় দেখতে দেখতে 1 মাস হয়েও যাবে। আর এই পরের মাসের এই দিনটাতে আমরা দিল্লিতে এখন হয়তো মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, একটা এক্সাইটমেন্ট তো কাজ করছে, দেখতে দেখতে হয়তো দিনটাও চলে আসবে। মা আসার পরে 1 গ্লাস জল দিল। আর আমার না ঠান্ডা এত লেগেছে, কোনো কিছু ভিডিও করতেও ইচ্ছা করছে না, কারণ গলা টলার ভেতরটা কেমন যেন মনে হচ্ছে, মানে আটকে যাচ্ছে, মানে খুব বাজে অবস্থা গলার। বয়স শুনে তো বুঝতেই পারছো। একটু জল খাবো। আর খিদে পাচ্ছে, মা বললো মুড়ি খা, মুড়ি আর চানাচুর মেখে দিয়েছে। এটা কোনো খাওয়ার? যাই হোক, এখন এটাই খেতে হবে। কারণ আমি বললাম ঠিক আছে চলো এটাই খেয়ে নিচ্ছে, আর অন্য কিছু এখন দিতে হবে না। মনিরা আনতে আনতে যাবে, আমি মা বসেছি মুড়ি খেতে। বললাম তো খাওয়ার কিছু নেই। আসার সময় ডালের বড়া নিয়ে আসলে ভালো হতো, ওই দোকানটা থেকে ভালো হতো, খেতে পারতাম। আজকে আবার অনেকদিন পর চুলের তেল দিতে বসেছি। আমার মাথা দেখুন চন্ডালি মাথার মতন রয়েছে। যাই হোক, চুলে তেল দিতে বলেছে, কারণ চুল যা ওঠা শুরু হয়েছে, আর কদিন পরে এই চুলে তেল না দিলে আমি টাকলা হয়ে যাবো, এটা বুঝতে পেরেছি। কারণ মা যে তেলটা বানায়, সে তেলটা দিয়ে আমার খুব বেশি বেনিফিট হয়েছিল। তো সেটা তো দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার ভাবলাম না, সেখান থেকে বন্ধ করে দিলে আমারই লস। মানে বন্ধ করে দিয়েছিলাম বলতে কি, মানে ঘোরাঘুরির চক্করে আর হয়নি। তো আবার এখন ঘোরাঘুরি প্রায় অলমোস্ট কমপ্লিট। তো এখন থেকেই শুরু করেছে আবার আজকে থেকে দেওয়া। আবার এই ভিডিও একটা কন্টিনিউ করবো, একদম ঠিক করেই রেখেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক রাত হয়ে গেছে, তেল টেল দেওয়া, এবার ঘুমাবো। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো খারাপ সব রকম কমেন্টই করো, আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। পুরোনো ফ্রেন্ডসদের বলবো একটু সাপোর্ট করো, নতুন ফ্রেন্ডসদেরও বলবো একটু সাপোর্ট করো। চলো আজকের মতো এখানেই শেষ করছি। আজকে একটা নতুন সদস্যের সাথে আমাদের দেখা করালাম। আর ভিডিওটা কেমন লাগলো সেগুলো তো জানিও, একটু সাপোর্ট করো, এইটুখানি তোমাদের কাছে চাওয়া। শক্ত করে হাতটা ধরো, তোমরা ছাড়া তো আমার এগোনোটা পসিবল না। এইটুখানি তোমাদের কাছে প্রত্যেক দিনের রিকোয়েস্ট। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আর ভিডিওগুলো কেমন লাগছে জানি না, এক একটা ভিডিও এক এক সময় আসছে। আশা করি ভালো লাগছে, আর ভালো না লাগলেও তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, এটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো আজকের মতন শেষ করি। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান।